গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ৯ এপ্রিল সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ এবং ১১ ও ১২ এপ্রিল মহানগর জেলায় জেলায় বিক্ষোভসহ সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈঠক সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। সে কারণে বিরোধী দল নীরব থাকতে পারে না। আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ফিরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মামুনুল হক। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সংসদে একজন ব্যক্তি তার ইচ্ছে মতো আইনের ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা অন্য পথে হাঁটছে। ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে ২০টি অধ্যাদেশকেই বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না।